খুব কষ্ট পাচ্ছেন? মাঝে মধ্যে সত্যি আপনি ফিল করবেন আমি একাই ভালো আছি। কারো সাথে গ্যাপ তৈরি হলে প্রথমে খুব খারাপ লাগে, কিন্তু তাও ভালো যে আপনি কারো মিথ্যা প্রমিসগুলো শুনতে হচ্ছে না। কারো চোখে ভালোবাসা খুঁজে পাবার জন্য শতবার তার অবহেলা যাতনায় মরতে হচ্ছে না। আবার পাশে থেকেও যে মানুষটা আপনার হলো না, এক ছাদের নিচে আছেন ঠিকই, কিন্তু কি আন্তরিকতা, কি মায়া তার চিহ্নও নেই, আছে শুধু অযত্ন আর অবহেলা। এখানেও আপনি ভালোবেসে অনেক চেয়েও মানুষটার পাশে থেকেও ভীষণ একা। এই জীবন আর বেশি অন্ধকার একাকিত্বের, কারণ চোখের সামনে থেকেও নিজের চোখের নিজের অপমান অবহেলা জাস্ট নিতে পারা যায় না। আবার নিজের মতো থেকেও যে কিছু করবেন সেখানেও দেখবেন উপায় নেই। আপনাকে দিয়ে হয়তো সে তার সব স্বার্থ উঠিয়ে নিচ্ছে, সব ঘাড় ধরে করিয়ে নিচ্ছে। একটা মানুষ তখন নিজেকে সামলাতে পারে না যখন সে নিজে অনেক কিছু ইনভেস্ট করেও রিটার্ন কিছুই পায় না, কারণ পুরো পৃথিবীটাই তো দাও নাও এর উপরে আছে। আসলে দাও নাও ছাড়া তো কোনো কিছুই মানুষের সম্পর্ক এগোয় না। ওই একটা জায়গায় মানুষের সংসারে এসে ডিপ্রেশনে মারা যেতে থাকে, সেটা হলো অনেক দেওয়ার পরেও নিজের জন্য কিছুই না পাওয়া। এটাই তাকে হিংস্র প্রতিবাদী বিক্ষিপ্ত মানসিক কষ্টে শেষ করে ফেলে। এর সমাধান কি জানেন? জলের ব্যাপ্তি মেপে নিজের অংশ খুব লিমিটেড করে দেয়া। খারাপ ভালোর চিন্তা করছেন, আপনি কারো নজরে এখনও খারাপ। কিছু না করেই তো তাদের নজরে ভালো হবার কোনো আশা রাখবেন না। নিজের স্বপ্নগুলো ছাড়বেন না, হয়তো বাধা আসবে তাও ছাড়বেন না। খুব স্ট্রাগল করতে হবে, মাথায় ঢুকিয়ে নিন। আর মেন্টাল স্কিল রপ্ত করতে থাকুন, যাতে বাধার চাইতেও আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিক স্ট্রেংথ, আপনার ইচ্ছাশক্তি এত বেশি ব্যাকআপ দেয় যে বাকি জিনিস টিকতেই না পারে। খুব প্রস্তুত করুন নিজেকে। আসন্ন সময়ে সুস্থ থাকতে হবে, সব ডিপ্রেশন হিল করে উপড়ে ফেলে নিজেকে নিজে সাপোর্ট দিতে শিখুন। যার কেউ নেই তার রব আছে, নিজেই নিজের সাপোর্ট হতে হবে। নো ওয়ে। একটি হাতুড়ি যেমন কাজকে ভাঙতে পারে, তেমনি ইস্পাত কিন্তু নির্দিষ্ট আকৃতি দিতেও পারে। আমাদের জীবনের সমস্যাগুলো তেমনি আমাদের ভাঙতে পারে অথবা নতুনভাবে গড়তেও পারে। এটা কেবল আপনার ইচ্ছা, আপনি কাজ হবেন নাকি ইস্পাত হবেন। আর আপনি কোনো বিরিয়ানি বা সুগন্ধি প্যাকেট না যে সবার মন মাতাবে, তাক লাগিয়ে দিবে, নিজেকে ডিপ্রেসড করে রাখবে না। আপনার জন্য আপনি করবেন না তো কে করবে? যতই সময় আর এনার্জি আপনি কান্নাকাটি, রাগ, ক্ষোভ, স্ট্রেস কিংবা পেইনে কাটাচ্ছেন, ততটুকু সময় সেই হাই এনার্জি লেভেল আপনার ইমপ্রুভমেন্টে দিন। দরকার হলে, প্রয়োজন হলে নিজেকে একেবারে বদলে ফেলুন, তবু থেমে যাবেন না। কখনোই হার মানবেন না জীবনের কাছে। জীবন ঠিকই চলবে, কোনো না কোনো একভাবে জীবনকে কাটিয়ে দেওয়া সম্ভব। ছোট্ট মানুষের জীবনটাতে থেমে বসে থেকে লাভ নেই, বরং নিজেকে আরও কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা করতে থাকুন। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে আমার ভিডিওটি আরও মানুষের সামনে পৌঁছে দিতে সাহায্য করবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।